নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলের হাইশিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, চলে আসলাম হাইশিলে। আর আজকের হাইশিলে রান্নাবান্না থাকছে মুসারির ডালের বড়ি তৈরি করে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আপনারা প্লিজ প্রথম থেকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। দেখুন, বড় বড় যে মুসারির ডালগুলো হয়, 2-3 রকমের মুসারির ডাল পাওয়া যায়। এটা বড় দানাটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, এখন এটা বেটে নেব শিলনোড়াতে। আর মুসারির ডাল রান্না করব আলু দিয়ে, তার জন্য আমি আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 2 রকমভাবে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো সব বেটে নেব, জিরে বেটে নেব। তো এখন আমি আগে মুসারির ডালটা বেটে নিচ্ছি, খুব বেশি মিহি করে বাটবো না। এই মুসারির ডাল বড়ি তৈরি করে রান্না করলে এত সুন্দর লাগে খেতে। মুসারির ডালের বড়ি দিয়ে তরকারি করলে তরকারিটা দারুণ খেতে লাগে, একদম দারুণ টেস্ট হয়। কি বলবো আর, আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। তো বাটি বেটে আর রান্না করছি, আপনারা দেখতে থাকুন। এক শিল বাটা হয়ে গেছে। এরকম দানা দানা রেখেছি, দেখুন পুরো মিহি করে বাটিনি, তুলে নিচ্ছি। আরও যা বাদ বাকিগুলো আছে বেটে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। ডাল বাটা হয়ে গেছে, জিরেটা বেটে নেব। সব কিছু মশলা টশলা বেটে নিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আগে বড়ি ভেজে নেব, মুসারির ডালের বড়িগুলো আগে ভাজবো। মুসারির ডাল মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে, আদা দিয়ে দিচ্ছি, রসুন, কাঁচা লঙ্কা কুচি, দুটো পেঁয়াজ কুচিয়েছি আমি 2 রকমভাবে। এইটা কুচিয়েছি ছোট ছোট করে ডালের সঙ্গে মাখাবো বলে, আর একটা একটু মোটা মোটা করে কুচিয়েছি তরকারিতে দিয়ে দেবো। অল্প সামান্য একদম লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চিমটি, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে ডালটা মাখিয়ে নিয়েছি। এপাশে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকের কিন্তু মাছ অনেক কম। নদীতে কোন দিন কেমন মাছ পড়ে বোঝা যায় না। আজকের অল্প মাছ পড়েছিল। এটা কি মাছ বলুন তো? এটাও কিন্তু ভোলা মাছ। ভোলা মাছ 2-3 রকমের হয়। কই ভোলা, এটা কই ভোলা। এই কই ভোলাটা খেতে ভালো লাগে বলে, একদম ওই এ মাছের মতো দেখতে, ভেটকি মাছের মতো। দেখুন, লবণ হলুদ মাখিয়ে নিলাম। লবণ হলুদটা মাখানো থাক, আগে কিন্তু ডালটাই ভেজে নেব। ডালের বড়িগুলো আগে ভাজবো। তেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম করে হাতে করে নিয়ে একটু এভাবে গোল গোল করে দেব, চেপে চেপে। মাছ না দিয়েও কিন্তু ডাল আর ডালের বড়ি আর আলু দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে। হাতে করে গোল গোল করে এভাবে আমি একটু চেপে চেপে দিচ্ছি, একটু বেশ গোল গোল শেপ হচ্ছে। মুসুরের ডালের বড়িগুলো উল্টে নিচ্ছি। এইভাবে কিন্তু মুসুরির ডালের এরকম বড়ি ভেজেও দারুণ টেস্ট লাগে খেতে। এভাবে কিন্তু খাওয়া যায় বিকালবেলা টিফিনের দিকে, টিফিনের মতো করে আর এরকম করে বড়ি ভেজে আর খেয়ে নিলেও কিন্তু দারুণ লাগে। বড়িগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
নিয়ে বাদ বাকি আর যে কটা আছে দিয়ে দেব। আর একটা একেবারে বাচ্চা। সব ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, মাছ কটা ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলে 2-3টে শুকনো লঙ্কা ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ হলুদটাকে বেশ সুন্দর করে আলুর সঙ্গে কষে নিচ্ছি। বেশ সুন্দর করে লবণ হলুদটা দিয়ে একটু সামান্য কষে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি রসুন আর আদা। ডেলি দিন তো বন্ধুরা একই রকমভাবে রান্না করি, আজকের একটু অন্য রকমভাবে রান্না করলাম। এর সেন্টটা বেশ ভালো বেরোবে আর খেতে অন্য রকম স্বাদ হবে। ঢাকাটা খুলে নিলাম। এবারে বেশ সুন্দর করে কষে নেব। বেশ সুন্দর করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটাকে দিয়েও আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ সুন্দর করে কষে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তরকারি ফুটে উঠেছে। এবারে ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। আগে মাছ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মাছ আর ডালের বড়িটা দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে আমি আরও ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। বাটা জিরেটা দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। ডালের বড়িগুলো দেখুন একদম কত সুন্দর মোটা মোটা হয়ে গেছে। একটা দুটো আলু চেপে একটু গলিয়ে দেব। বন্ধুরা লাভিয়ে নিচ্ছি। বন্ধুরা ভাত নিয়ে বসে পড়েছি। আর একটা ভাজা তরকারি করেছিলাম, আপনাদেরকে আর দেখাইনি। গাছে অল্প কটা ভেন্ডি হয়েছিল, তার সঙ্গে একটু বেশি করে আলু দিয়ে আলু আর ভেন্ডি ভেজে নিয়েছি। তো প্রথমে ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। আকাশকে দিয়েছিলাম, আকাশ ভাজা নিল না, আকাশকে তরকারি দিয়ে দেবো। দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আর ডালের বড়িগুলো দেখুন কত বড় বড় হয়েছে। তোমার কটা দেবো আকাশ? একটা দিয়ে
আলু দেবো, মাছের মাথা দেবো, কোনটা দেবো? দাগা? খেয়ে দেখো কেমন হলো। আজকের অন্য রকমভাবে একটু তরকারিটা রান্না করলাম, ডালের বড়ি করে আর নদীর ভোলা মাছ, কই ভোলা। খেয়ে দেখো। ভাজা দিয়ে খাওয়াটা শুরু করে দিলাম। ভাজা দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে আকাশের বাবা। আকাশ দেখুন, দাগা পাল্টিয়ে আবার মাছের মাথা নিয়েছে, ওই জন্য চুপ করে বসেছিল, ভাত মাখাচ্ছিল না। ডালের বড়ি। আমিও নিয়ে নিচ্ছি। দারুণ কিন্তু একটা সেন্ট বেরিয়েছে, কি বলো আকাশ? ইচ্ছে না মাছের লেজাটা আমার। আচ্ছা, বাবার ওই পেটের ভিতরে থাকে কিনা দেখো বন্ধুরা। হঠাৎ করে এত গরম পড়েছে, আকাশ দেখুন গেঞ্জি পুরো খুলে দিয়েছে, ভীষণ গরম পড়েছে, একদম বসে ভাত খাওয়া যাচ্ছে না এখানে। আর একেবারে গরম গরম ভাত তো একদম মোটে খাওয়া যাচ্ছে না। তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে মুসারির ডালের বড়ি বানিয়ে যে কোনো সবজির সাথে দিয়ে রান্না করবেন, দেখবেন। শুধু আলু দিয়ে বলে না, আলু দিয়ে রান্না করলে তো হেভি লাগে। আলু, মাছ, মুসার ডালের বড়ি। মুসার ডালের বড়িটা একটু খেয়ে দেখবো, দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। বড়িটার টেস্টটা কিন্তু একদম অন্যরকম, বেশ দারুণ লেগেছে খেতে। আকাশের বাবা ডালের বড়ি নিয়ে দেখুন ভাতের উপরে রেখে দিয়েছে একেবারে। ভালো হয়েছে, দুর্দান্ত। ডালটা হেভি লেগেছে বলো। ডালটা কীরকম হয়েছে আকাশ? ডালের বড়িটা আমার তো দারুণ লেগেছে। আর আজকের আদা রসুনটা একটু লাস্টে দিয়েছি না আলুর উপরে, তরকারি টেস্টটা দারুণ এসছে। কালারটাও কত সুন্দর হয়েছে না। খাওয়া দাওয়া সবার প্রায় শেষের পথে। আকাশেরও বাবার প্রায় খাওয়া শেষ হয়ে গেছে। দেখুন ঘেমে একেবারে দেখুন পুরো জল সারা শরীরে। আকাশেরও খাওয়া হয়ে গেছে, আর আমার আর অল্প কটা ভাত আছে। দেখুন আমার মাছটা আমি না এখনও খাইনি। মুসারি ডালের বড়ি খেতে খেতে মাছ খাওয়া হচ্ছে না। কই ভোলার টেস্ট আলাদা। খাওয়া দাওয়া পুরো শেষের পথে। মাছটাই খেতে বাকি আছে, নাহলে সব খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এভাবে ডেইলি কৌশল হাঁসের দেখতে থাকবেন। আর কৌশল হাঁসের সবার সিম্পল রেসিপিগুলো আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যে মাছটা খেয়ে শেষ করতে পারছি না।